ব্রেকিং নিউজ, বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে বড় আপডেট চলে এসেছে। আপনারা যারা এই প্রকল্পে আবেদন করেছেন, আপনারা যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন, সবার মাথায় এখন একটাই প্রশ্ন, দ্বিতীয় কিস্তির টাকা কবে আসবে। কিন্তু তার থেকেও বড় প্রশ্ন, এই টাকা কি ভোটের আগে দেবে না ভোটের পরে দেবে? সরকার কি ইচ্ছে করে দেরি করছে নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? আর একটা কথা বলি, এই ভিডিওতে এমন কিছু তথ্য আছে যা অনেক ইউটিউবার আপনাদের বলছে না। আজকে আমি একদম ক্লিয়ার করে দেব কেন টাকা দেরি হচ্ছে, কারা পাবে কারা পাবে না, ভোটের আগে পাওয়ার রিয়েল সম্ভাবনা কতটা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি এখন কি করলে টাকা পাবেন। তাই ভিডিওটিকে স্কিপ করবেন না, কারণ শেষে আমি এমন একটা জিনিস বলবো যেটা না জানলে আপনার টাকা আটকে যেতে পারে। চলুন শুরু করি। প্রথমেই আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেরি হচ্ছে কেন? দেখুন, এই প্রশ্নটা এখন প্রায় সবার মনে ঘুরছে। যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তারা তো প্রতিদিনই ভাবছেন কবে আসবে দ্বিতীয় কিস্তি। কিন্তু আসল ব্যাপারটা কি জানেন? বিষয়টা এতটা সহজ না যতটা আমরা বাইরে থেকে ভাবছি। ধরুন, আপনি একটা বাড়ি বানাচ্ছেন, কেউ আপনাকে টাকা দিল শুরু করার জন্য। এখন যদি আপনি সেই টাকা নিয়ে বসে থাকেন বা অন্য কাজে ব্যবহার করেন, তাহলে কি সেই মানুষটা আবার আপনাকে টাকা দেবে? একদম দেবে না। ঠিক একই জিনিস এখানে হচ্ছে। সরকার প্রথম কিস্তির টাকা দিয়েছে এই জন্য আপনি যেন বাড়ির কাজ শুরু করেন, অন্তত একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত কাজ এগিয়ে নিয়ে যান। কিন্তু বাস্তবে কি হয়েছে জানেন? অনেক জায়গায় দেখা যাচ্ছে কেউ টাকা নিয়ে কাজ শুরুই করেননি, কেউ অর্ধেক কাজ করে ছেড়ে দিয়েছে, আবার কেউ পুরো টাকা অন্য কাজে খরচ করে ফেলেছে। এখন সরকার কি করছে? তারা একে একে সব যাচাই করছে। গ্রামে গ্রামে, এলাকায় এলাকায় অফিসাররা যাচ্ছেন, দেখছেন কার বাড়ির কাজ হয়েছে কার হয়নি, ছবি তোলা হচ্ছে, রিপোর্ট বানানো হচ্ছে। এখন আপনি নিজেই ভাবুন, এই পুরো প্রক্রিয়াটা কি একদিনে শেষ হবে? একদম না। এই যাচাই করতে সময় লাগছে, আর এই সময়টাই এখন দেরির সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এর সাথে আরেকটা বড় বিষয় জড়িয়ে আছে, নির্বাচন। নির্বাচনের সময় সরকার যত খুশি টাকা দিতে পারে না, কিছু নিয়ম আছে, কিছু বাধা আছে। ইলেকশন কমিশন পুরো বিষয়টা নজরে রাখে, তাই সরকার চাইলেও অনেক সময় টাকা ছাড়তে পারে না। এখানে একটা বড় সমস্যা তৈরি হয়। একদিকে মানুষ অপেক্ষা করছে, আর অন্যদিকে নিয়ম কানুনের কারণে টাকা আটকে আছে। এর সাথেও আরও একটা বিষয় আছে যেটা অনেকেই খেয়াল করছেন না। নতুন করে লিস্ট আপডেট হচ্ছে, মানে কি, আগে যাদের নাম ছিল তাদের মধ্যে কেউ কেউ বাদ পড়েছে, আবার নতুন কিছু নাম যোগ করা হচ্ছে। কারণ সরকার এখন নিশ্চিত করতে চাইছে সত্যি যাদের দরকার তারাই যেন টাকা পান। এই পুরো প্রক্রিয়াটা একটু ধীরে চলছে, কিন্তু এর পেছনে একটা কারণ আছে, যাতে ভুল লোক টাকা না পায়। সবকিছু মিলিয়ে যদি আপনি সহজ ভাষায় বুঝতে চান, টাকা দেরি হচ্ছে তিনটি বড় কারণে। প্রথমত, মাঠ পর্যায়ে যাচাই চলছে। দ্বিতীয়ত, অনেক কাজ এখনো সম্পূর্ণ হয়নি। তৃতীয়ত, নির্বাচন চলছে। এই তিনটি জিনিস একসাথে হওয়ার জন্যই দ্বিতীয় কিস্তির টাকা দেরি হচ্ছে। তাই আমি আপনাদের একটা কথা বলবো, শুধু বসে থেকে অপেক্ষা করলে হবে না। আপনি যদি কাজ শুরু না করে থাকেন, এখনই শুরু করুন। কারণ সরকার এখন একটাই জিনিস দেখছে, কে সত্যি কাজ করছে আর কে করছে না। আর যেদিনে এই যাচাই শেষ হবে আর সবকিছুই ক্লিয়ার হয়ে যাবে, সেই দিনে টাকা আসতে শুরু করবে। তাই দেরি হচ্ছে মানে এই না যে টাকা আসবে না, দেরি হচ্ছে কারণ প্রক্রিয়াটা চলছে। এই বিষয়টা বুঝে নেওয়া খুবই জরুরি। এবার আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, গ্রামের মানুষ সবাই বসে আলোচনা করছে ভোটের আগে টাকা দেবে নাকি। কেউ বলছে দেবে, সরকার ভোটের আগে খুশি করতে চাইবে। আবার কেউ বলছে না, এত সহজ না, নিয়ম আছে। সত্যিটা কোথায় জানেন? মাঝামাঝি। হ্যাঁ, সরকার চাইলে ভোটের আগে দিতে পারে, কিন্তু সবকিছু নির্ভর করছে যাচাই শেষ হয়েছে কিনা, সব ফাইল ক্লিয়ার হয়েছে কিনা, আর সবচেয়ে বড়, ইলেকশন রুলস। নির্বাচনের সময় সবকিছু নিয়ম মেনে করতে হয়। তাই আশা রাখা যায়, কিন্তু পুরোপুরি ভরসা করা যায় না। মানে আসতেও পারে, আবার নাও আসতে পারে। এবার একটা দৃশ্য কল্পনা করুন। অনেকদিন ধরে আপনারা অপেক্ষা করছেন, প্রতিদিন মেসেজ চেক করছেন, ব্যাংকের মেসেজ দেখছেন, কিন্তু কিছুই আসছে না। এরই মধ্যে নির্বাচন শুরু হলো, সবকিছু যেন একটু থেমে গেল। আপনার মনে সন্দেহ ঢুকলো, টাকা কি আর আসবে? কিন্তু একটু ধৈর্য ধরুন। ধরুন নির্বাচন শেষ হয়ে গেল, ভোটের ফল বেরিয়ে গেল, সব নিয়ম কানুনের চাপ কমে গেল। এরপর কি হয় জানেন? যেগুলো এতদিন আটকে ছিল, একে একে সব কাজ শুরু হয়। অফিসগুলো আবার অ্যাক্টিভ হয়ে যায়, ফাইলগুলো নড়তে শুরু করে, যাচাইয়ের রিপোর্টগুলো ফাইনাল হয়। ঠিক সেই সময়ে বাংলার বাড়ি প্রকল্পের টাকা ছাড়ার রাস্তা পরিষ্কার হয়ে যায়। একদিন হঠাৎ আপনি শুনলেন টাকা রিলিজ শুরু হয়েছে। আপনি প্রথমে বিশ্বাস করতে পারবেন না, তারপর ব্যাংক চেক করলেন আর দেখলেন টাকা ঢুকে গেছে। এই মুহূর্তটাই সবচেয়ে বাস্তবসম্মত। কারণ সত্যি কথা বলতে, ভোটের পরে সরকারের হাতে পুরো স্বাধীনতা থাকে, তাই তারা তখন দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। আর যারা আগে থেকেই কাজ করে রেখেছেন তারা সবার আগে এই সুবিধা পান। তাই অপেক্ষা করাটা ভুল না, কিন্তু প্রস্তুত থাকাটা খুবই জরুরি। এরপর হচ্ছে মুখ্যমন্ত্রীর সভা। এবার একটা বড় সভার ছবি পরিকল্পনা করুন। একটা বিশাল মাঠ,
হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। সবাই অপেক্ষা করছে একটা জিনিসের জন্য, আজ কি কোনো বড় ঘোষণা হবে? স্টেজে মুখ্যমন্ত্রী উঠে বক্তব্য শুরু করলেন, একটার পর একটা বিষয় নিয়ে কথা বলছেন, কিন্তু ভিড়ের মধ্যে যারা বাংলার বাড়ি প্রকল্পের সুবিধাভোগী তারা শুধু একটা লাইনের অপেক্ষায় আছে, বাংলার বাড়ি প্রকল্পের টাকা নিয়ে কি কিছু বলা হবে? কারণ এর আগে অনেকবার দেখা গেছে এই ধরনের সভা থেকে বড় বড় আপডেট এসেছে। হঠাৎ যদি তিনি বলেন যাদের কাজ সম্পূর্ণ তাদের খুব শীঘ্রই টাকা দেওয়া হবে, তাহলে কি হবে জানেন? সাথে সাথে সেই খবর মোবাইল থেকে মোবাইলে ছড়িয়ে পড়বে, গ্রামের পর গ্রাম সেই খবর পৌঁছে যাবে, মানুষের মধ্যে একটা আশার আলো তৈরি হবে, হ্যাঁ এবার কিছু একটা হবে। কিন্তু একটা জিনিস এখানে বুঝতে হবে, সবসময় ঘোষণা সভাতেই হবে এমনটা নয়। অনেক সময় কি হয়, সভার আগেই সিদ্ধান্ত নেওয়া হয় আর কখনো সভার পরে অফিসিয়ালভাবে জানানো হয়। তাই শুধু সভার দিনটার উপর নির্ভর না করে পুরো পরিস্থিতি নজরে রাখা দরকার, কারণ ঘোষণা যে কোনো সময় আসতে পারে। তো এখন পুরো বিষয়টা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একবার ভাবেন, আপনি বুঝতে পারবেন এখানে কোনো একটা কারণে দেরি হচ্ছে না, অনেকগুলো বিষয় একসাথে কাজ করছে। কখনো যাচাই চলছে, কখনো কাজ অসম্পূর্ণ, কখনো আবার নির্বাচনের কারণে পুরো বিষয়টা ধীরে হয়ে যাচ্ছে। এই সব কিছু মিলিয়েই আজকে আমরা যে দেরিটা দেখছি সেটা তৈরি হয়েছে। কিন্তু একটা জিনিস এখানে খুব পরিষ্কার, কাজ বন্ধ নেই, প্রক্রিয়া চলছে, ধীরে হলেও সব কিছু এগোচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে আপনি এই সময়টাকে কিভাবে ব্যবহার করবেন। আপনি কি শুধু বসে বসে অপেক্ষা করবেন, প্রতিদিন ভাববেন আজ আসবে কাল আসবে, নাকি আপনি একটু অন্যভাবে চিন্তা করবেন, ভাববেন যদি আজই যাচাই করতে আসে, যদি কালই লিস্ট ফাইনাল হয়, তখন কি আপনি প্রস্তুত থাকবেন? এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ বাস্তবে কি হয় জানেন, সুযোগ আসে হঠাৎ করে, আর যারা প্রস্তুত থাকে তারাই সেই সুযোগটা নিতে পারে, আর যারা ভাবে সময় আছে পরে করব তারা অনেক সময় পিছিয়ে পড়ে। এই প্রকল্পটা শুধু একটা টাকা পাওয়ার বিষয় না, এটা একটা জীবন বদলানোর সুযোগ, একটা কাঁচা বাড়ি থেকে পাকা বাড়িতে যাওয়ার সুযোগ, একটা নিরাপদ জীবনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ। তাই এটাকে হালকাভাবে নেওয়া উচিত না। আপনি যদি ইতিমধ্যে কাজ শুরু করে থাকেন, খুব ভালো জায়গায় আছেন, এখনও সময় আছে, আজ থেকেই শুরু করতে পারেন। কারণ শেষ পর্যন্ত সরকার দেখবে কাজ, আর সেই কাজের ভিত্তিতেই সিদ্ধান্ত হবে। যেদিন টাকা রিলিজ হবে সেদিন কোনো আলাদা করে সুযোগ দেওয়া হবে না, যারা আগে থেকে প্রস্তুত তারাই সবার আগে সুবিধা পাবে। তাই এই অপেক্ষার সময়টা নষ্ট না করে এটাকে কাজে লাগান, নিজেকে প্রস্তুত করুন, কারণ খুব তাড়াতাড়ি এমন একটা সময় আসতে পারে যখন সব কিছু দ্রুত এগোতে শুরু করবে, আর তখন আপনি যদি প্রস্তুত থাকেন তাহলে আপনি এগিয়ে যাবেন, আবার অপেক্ষা করতে হবে। তাই এখন সিদ্ধান্তটা পুরোপুরি আপনার হাতে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা কাজে লেগে থাকে বা ইনফরমেটিভ মনে হয়, তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।